রোমানিয়ায় আপনাদেরকে গত একটা ভিডিওতে আমি অনেক ডিটেলস আলোচনা করছিলাম। এরপরও অনেক অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আজকে আমি শেষ করতে চাই রোমানিয়া নিয়ে। রোমানিয়া মিডিল ইস্ট থেকে আপনার সব দেশ থেকে কিন্তু ভিসা রেশিও ভালো না। অতএব যে যে দেশে থাকেন না কেন রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করবেন না যে কোনো দেশ থেকে। রোমানিয়া থেকে সব থেকে ভালো যারা মালয়েশিয়া আছেন, মালয়েশিয়ার জন্য সুসংবাদ হলো রোমানিয়ার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন, মালয়েশিয়া থেকে আপনারা ফ্লাই করতে পারবেন। আপনারা যারা মালয়েশিয়া আছেন, যারা ইউরোপের স্বপ্ন দেখতেছেন, তাদেরকে আমি অনুরোধ করব, পুরোপুরি সেনজেন দেশ আপনার রোমানিয়া 100-100 ভিসা হয়। যারা মালয়েশিয়া আছেন তারা মালয়েশিয়া থেকে রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন, তাদের জন্য একটা বেস্ট সলিউশন। আর যারা বাংলাদেশে আছেন তারা কি করবেন, অনেকের বয়স 20 বছর 22 বছর, ইউরোপের স্বপ্ন দেখছেন, তাদের জন্য কিন্তু রোমানিয়া না। আমি এই জন্য বলি তাদের জন্য রোমানিয়া না, যাদের 25-এর নিচে বয়স তাদেরকে অধিকাংশই রিজেক্ট করে দেয়। যারা 25-এর উপরে 30-এর ভিতরে আছে তাদেরকে মানে 80% ভিসার সম্ভাবনা থাকে। 80%, মানে পুরোপুরি 99% না, 80%। যারা 30-এর উপরে আছে তাদের ভিসা রেশিও 100-100 হয়। কারণ তারা একটু বয়স্ক লোক দেখে নিচ্ছে, এই জন্য যে তারা পলাবে না এটা মনে করে। এবং এখানে আরো কিছু বিষয় আছে, অনেকে ইংলিশ জানে না, কিন্তু রোমানিয়া এম্বাসি কিন্তু ইংলিশে প্রশ্নগুলো করে। এই ইংলিশগুলো আপনার শিখে নিতে হবে, এবং আপনার কাজের স্কিল আছে কিনা এটা আপনার ভালো করে আগে নিজের স্কিলকে ডেভেলপ করতে হবে। আপনি ইউরোপের না, শুধু মিডিল ইস্টের ভিতরে যেখানে যান না কেন, এখন সবাই স্কিল চাই। কনস্ট্রাকশন কাজে যাবেন, সেখানেও স্কিল চাই। আপনি মেশনের কাজ জানেন কিনা, আপনি টাইলসের কাজ জানেন কিনা, আপনি মানে প্রত্যেকটা, আপনি ইলেকট্রিশিয়ান কাজ জানেন কিনা, মানে প্রত্যেকটা জায়গায় এখন স্কিল চাই, নন স্কিল কেউ নিতে চায় না। অতএব যারা এখনো সময় আছে, আমাদের এখনো যেসব ইউরোপ কান্ট্রি খোলা আছে আমাদের জন্য, বাংলাদেশিদের জন্য, এখনই সময় আপনাদের জন্য, এখনই অ্যাপ্লাই করার সময়। শুধু অ্যাপ্লাই করে বসে থাকেন না, সময়টাকে কাজে লাগান। আজকে ফাইল জমা দিয়েছেন, এই আপনার ইউরোপের স্বপ্ন পূরণ হয়ে যাবে না। আপনি ফাইল জমা দিবেন, উপরওয়ালা থেকে আপনার রিজিক থাকা লাগবে, তাহলে আপনি ওই ইউরোপে যাইতে পারবেন। নাম্বার 2 হলো আপনার স্কিলকে ডেভেলপ করতে হবে। ওই সময়টাকে আপনি কাজে লাগান, যে 5 মাস বা 4 মাস সময় লাগবে পারমিট আসতে, এই 4 মাসে আপনি একটা কোনো একটা ভালো একটা ট্রেনিং করেন। ট্রেনিং করে কিছুদিন আপনি যে কোনো একটা জায়গায় কাজে লেগে যান। কাজে লেগে সেখানে আপনি কিছুদিন কাজ করেন, কাজ করে নিজেকে দেখান যে আমি কাজ শিখছি, এবং কাজ শেখার পরে ওটা একেবারে প্র্যাকটিক্যালে একজনের সাথে কাজ করছি, সেটা যেই কাজই হোক। আরেকটা বিষয় হলো, যারা রেস্টুরেন্টে কাজ খোঁজেন, ভাই রেস্টুরেন্টে জব আছে কিনা, রেস্টুরেন্ট জব আছে কিনা, এগুলো যারা করেন, ভাই লিখে রাখেন, আপনি রেস্টুরেন্টে জবে গেলে বেশি দিন কাজ পাবেন না। অল্প কিছুদিন কাজ থাকে রেস্টুরেন্টে কাজগুলা, এরপর আবারই বন্ধ থাকে। তখন আপনি কি করবেন? এজন্য যারা রেস্টুরেন্টে কাজ করেন তারা খালি ক্ষতিগ্রস্ত হবেন। আর আমি আপনাদেরকে বারবারই বলি ভাই, যে ভিসা হোক না কেন, যে ভিসা হোক না কেন, সেটা আপনার লেবার ভিসা হোক বা আপনার কনস্ট্রাকশন কাজের ভিসা হোক, আগে ভাই ঢোকেন ইউরোপে। মানুষ বছরকে বছর সময় নষ্ট করতেছে, টাকা নষ্ট করতেছে। অনেক জায়গায় দেখি, অনেক প্রমাণ দেখি যে মানুষ 8 লাখ 10 লাখ মাইরও খাইছে বিভিন্ন এজেন্সি থেকে। তারা তো আসলে ভুয়া, এই জন্য মার খাইছে, কিন্তু সঠিক এজেন্সি না জানার কারণে। কিন্তু আমরা 2005 সালেও যখন ছিলাম, এখনো আছি মার্কেটে। 2010 সালেও আমরা ছিলাম মার্কেটে, এখনো আছি। 2014 সালেও আমরা ছিলাম, এখনো মার্কেটে আছি। 2016 সালে আমরা ছিলাম, এখনো আছি। 2024 সালেও আমরা ছিলাম, এখনো আমরা আলহামদুলিল্লাহ আছি। আমরা একই জায়গায় এখনো আছি, স্টিল নাও আলহামদুলিল্লাহ। আমাদের এরকম কোনো ক্লায়েন্ট বলতে পারবে না যে ইউরোপের ক্ষেত্রে টাকা দিয়ে কাজ হয় নাই, টাকা ব্যাক পায় নাই, এরকম কোনো রেকর্ড আমাদের নাই আলহামদুলিল্লাহ। হাজার শুক্রিয়া। অতএব যারা ইউরোপের স্বপ্ন দেখছেন বা মাথার ভিতর ঢুকাইছেন ইউরোপ যেতেই হবে, যাবেন, আল্লাহর কাছে দোয়া করেন, করতে থাকেন, প্লাস নিজের স্কিল ডেভেলপ করেন। 3 নাম্বার, যেখানে ফাইল দিবেন বুঝে শুনে ফাইল দিবেন, জেনে শুনে বুঝে দ্রুত ফাইল জমা দিবেন। কারণ ইউরোপিয়ান দেশগুলা আস্তে আস্তে ব্যান করা শুরু করছে। এই আমাদের ক্রোয়েশিয়া শুরু হয়ে গেছে, এরপরে কোন কোন দেশ যে ব্যান করবে কোনো গ্যারান্টি নাই। অতএব সময় লস না করে, টাইম নষ্ট না করে, যারা রোমানে যেতে ইচ্ছুক আছেন এখনই জমা দিতে পারেন আমাদের কাছে। আমরা কাজ শুরু করছি। 5 তারিখে আমাদের রোমানিয়া অ্যাপ্লাই হবে, সার্বিয়া অ্যাপ্লাই হবে, বুলগেরিয়া অ্যাপ্লাই হবে। এর ভিতরে আমরা ফাইল নিব। 5 তারিখের পরে জমা দিলে আমরা নিব না, আবারই আমরা সামনে যখন ঘোষণা দিব তখন নিব। অতএব যারা সময় নষ্ট না করে, যে দেশে মন চায় আপনার, বুলগেরিয়া, সার্বিয়া, রোমানিয়া, যে দেশ আপনার পছন্দ হয় আপনি সে দেশে ঢুকে যান। রোমানিয়া হলো সেনজেন, বুলগেরিয়া সেনজেন, সার্বিয়া নন সেনজেন।
ইউরোপিয়ান দেশ সবগুলাই। অতএব যারা ইউরোপে যেতে চাচ্ছেন, স্বপ্ন দেখছেন, তারা এইগুলো, আমার এই কথাগুলো মেনে আপনারা স্বপ্নটাকে শুধু লালন করেন না, স্বপ্নটাকে কাজে লাগান।